আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যাবে পুরো মানুষটা ভালো হয়ে যাবে, এটা যখন বরবাদ হয়ে যাবে পুরো মানুষটা বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? কলবে যখন ঈমান ঢুকবে, ইয়াকিন ঢুকবে, এটা পবিত্র হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। যখন এই অন্তরে শিরক কুফর ঢুকবে, এটা নাপাক হয়ে যাবে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর কত বড় আশ্চর্য সৃষ্টির এই হৃৎপিণ্ড, হার্ট, আপনি চিন্তা করতে পারেন? 4 মাস বয়স মায়ের পেটে যখন তাকে ভ্রূণ, হার্ট চালু হয়, সিস্টল এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণের মাধ্যমে সারা দেহের রক্তকে নেয়, ফুসফুসে পাঠায়, অক্সিজেন মিক্স করে দেয়, আবার কার্বন ডাই অক্সাইডকে ফুসফুস করে বের করে নাক দিয়ে বের করে দেয়। টোটাল এই জেনারেটর কাজটা হার্ট করতে থাকে। প্রতি মিনিটে 72 বার সিস্টেম এবং ডায়াস্টল কম্পন করে। কোনো ব্যাটারি নাই, কোনো চার্জ নাই, কোনো সোলার সিস্টেম নাই, আল্লাহর হুকুমে চলবে। কোন মানুষ যদি শুধু তার দেহের মধ্যে আল্লাহর কুদরত গুলো খোঁজে, অন্তত সে নাস্তিক হইতে পারে। এত বেশি সিস্টেম, কুদরত আল্লাহ মানুষের দেহের মধ্যে রেখে দিয়েছে। সেজন্যই তো আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তোমরা কি তা দেখো না? সুবহানাল্লাহ। তার প্রিয় ভাইরা, এই হৃৎপিণ্ড বা হার্ট, এটাকে বলা হয় কলব। কি বলা হয়? কলব। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, কলবকে কলব বলা হয় কারণ এটা ঘোরাঘুরি করে, এক জায়গায় থাকে না, এই জন্য এটাকে কলব বলা হয়। মানুষ যখন বস্তু জগতের সাথে সম্পর্ক করে, তখন তার কলবটা হয় দুনিয়ামুখী, আর যখন সে ঈমান আনে, তখন তার অন্তর হয়ে যায় স্রষ্টামুখী। যখন অন্তরটা দুনিয়ামুখী থাকে, তখন সেটা অস্থির থাকে, আর যখন আল্লাহমুখী হয়ে যায়, তখন প্রশান্ত হয়ে যায়। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জিকিরে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। বলে সুবহানাল্লাহ।